উন্নয়ন কমিটি কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের হুসাইননগর সমাজ উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা, হুসাইননগর আল হোসাইনি জামা মসজিদের প্রধান উপদেষ্টা, আমাদের সকলের মুরব্বী আসাদুজ্জামান আসাদ সাহেব, উপস্থিত আছেন হুসাইননগর সমাজ উন্নয়ন কমিটির আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মুরব্বী জনাব আলহাজ আব্দুল কাদের বাবুল ভাই। উনি আল হোসাইনি জামা মসজিদেরও সম্মানিত সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন হুসাইননগর সমাজ উন্নয়ন কমিটির উপদেষ্টা ডাক্তার কবির সাহেব। উপস্থিত আছেন হুসাইননগর সমাজ উন্নয়ন কমিটির উপদেষ্টা জনাব কবির ভাই, বকুল ভাই। উপস্থিত আছেন হুসাইননগর সমাজ উন্নয়ন কমিটির উপদেষ্টা পাটোয়ারি সাহেব। উপস্থিত আছেন হুসাইননগর সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দদের মধ্যে সিনিয়র সহসভাপতি আনার হোসেন, সহসভাপতি আবুল হোসেন, সহসভাপতি সিদ্দিকুর রহমান সাহেব, সাধারণ জয়েন্ট সেক্রেটারি রায়হানুদ্দিন জিল্লু, সহসাধারণ সম্পাদক সালাউদ্দিন বিদ্যুৎ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক আমাদের অধ্যাপক মামুন সাহেব। উপদেষ্টা আছেন আমাদের আরেকজন আমাদের শহীদ ভাই এবং অন্য নেতৃবৃন্দ যারা আছেন এবং সমস্ত বাড়িওয়ালা যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, সেজন্য একটু অবগতি করা। আমাদের এই হুসাইননগর সমাজ উন্নয়ন কমিটি পথ চলা শুরু 2003 সাল। এই পথ চলা শুরুটা কিন্তু খুব সহজ ছিল না। তৎকালীন সময় দেশের যে পরিস্থিতি, নাজুক পরিস্থিতি ছিল, অনেকেই অবগত আছেন কি বিভীষিকাময় ছিল আমাদের এই এলাকা। সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বেরোতে পারত না, এমনকি রাস্তাটা লোকজন চলাচল করতে পারত না। কারা আসলোই সন্ধ্যার পর তো সবাই রাস্তা পাশ কাটাই চলতো, কাশীপুর কলেজ রোডের পাশ কাটাই চলতো। যারা একান্তই জানতো না, নতুন কাউরা আসতো, তারা ছিনতাইয়ের কবলে পড়তো, বিভিন্ন মারধর বা হয়রানির শিকার হতো। আর আমাদের এলাকায় এর এতটাই জুলুম নির্যাতনের বিভীষিকাময় অবস্থা ছিল, আমাদেরও এমন একটা কোণঠাসা অবস্থায় ছিলাম যে আমরা অসহায় ছিলাম। সন্ধ্যার পর আমাদেরও যার যার নিরাপত্তা নিয়ে ঘরের দরজা দিয়া বসে থাকার মতন অবস্থা ছিল। এমনকি সন্ধ্যার পর কেন, দিনের বেলাও একটা আতঙ্কে থাকতাম। প্রতিদিনই আতঙ্কে থাকতাম। তখন আমাদের মুরব্বীরা সকলে বৈশা যে চিন্তা করলো যে এই অবস্থার থেকে পরিবর্তন অবশ্যই আসতেই হবে। তখন প্রশাসনের সাথে মুরব্বীরা যোগাযোগ করলো। আমাদের মুরব্বীরা আমরা যারা ছিলাম, প্রশাসন থেকেও আমাদের একটা অভয় দিল যে না, আপনারা সমাজবদ্ধ হন। যদি ভিন্ন ভিন্ন থাকেন, একা একা থাকেন, তাহলে তো প্রতিনিয়তই আপনার জুলুম নির্যাতনের শিকার হইবেন। আমরা প্রশাসন থেকে হয়তো এই বেলা ওই বেলা গাড়ি পাঠাইলাম, পেট্রোলে পাঠাইলাম বা ডিউটিতে পাঠাইলাম, কিন্তু আমরা তো চলে আসবো। আপনাদের এলাকার নিরাপত্তা বিধান করতে হবে আপনাদের। তাদের পরামর্শে, তাদের সাহস এবং তাদের সহযোগিতা নিয়ে আমাদের তৎকালীন মুরব্বী যারা ছিল তাদের মধ্যে স্মরণ করতে হয় সৈয়দ আহমদ সাহেবের সবার আগে। উনি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য সে একটা প্রস্তাব দিল। সেই প্রস্তাব যদি তার সাথে আমরা একমত হই, তাহলে সে এই সমাজের গুরু দায়িত্ব নেওয়ার জন্য একমত আছে। সেটা কি ছিল? যে সবাইকে অঙ্গীকার করতে হবে বা শপথ করতেই হবে যে কারোর বিপদে কেউ পিছপা হবে না। তো সৈয়দ আহমদ সাহেব এমন একজন ব্যক্তি ছিল যে নাকি
সবাইকে ঐক্যবদ্ধ করছে এবং ঐক্যবদ্ধ করার মতন ক্ষমতা ছিল এবং খুব ভালো মানুষ ছিল। সবসময় তার মুখে হাসি লেগেই থাকতো। উনি অনেক নির্যাতনের শিকার হয়েছে। তার বাড়িটা অনেক বড় ছিল। তার বাড়িটা গেটের থেকে পিছন পর্যন্ত, পুকুর পার পর্যন্ত প্রায় 300-350 ফুট। এর ভিতরে অনেক ভাড়াটিয়া ছিল। সেইখানে অনেক লোকজনের একটা আস্তানা গইরা তুলল দুষ্ট লোকেরা। সে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। এই জন্য তার জন্য দোয়া করি। সে আমাদের সাথে এখন পৃথিবীতে নাই। উনি আল্লাহ তাকে পরপারে চলে গেছেন, কিন্তু উনি আমাদের পথ দেখায় গেছেন যে কি করে প্রতিবাদ করতে হয়, কি করে সমাজ পরিবর্তন করতে হয়, কি করে ঐক্যবদ্ধ থাকতে হয়। তার ওই দেখানো পথ দিয়েই আজকে আমরা এখানে। আজকে আপনারা যে পরিবেশ দেখেন এই হোসাইনগর, সেই নামের থেকে ধরে সেই পরিবেশ কিছুই নাই। একটা বিকৃত নাম ছিল, বিকৃত একটা সমাজ ব্যবস্থা ছিল। সেই সমাজ ব্যবস্থা থেকে আজকে আমাদের মনে হয় পুরো কাশীপুরের মধ্যে আমাদের এই অঞ্চলটা অন্যতম সুশৃঙ্খল অবস্থায় আছে। এটার সাথে কি আপনারা একমত কিনা? এটা হয়েছে তৎকালীন সময় সৈয়দ আহমদ সাহেবের সাথে আমাদের মুরব্বীর যারা ছিল, যারা আমাদের সাথে নাই তাদের নামটা আগে বলি। আমাদের আসমত আহমেদ সাহেব, আমাদের মামা, উনি অত্যন্ত চৌকস এবং বুদ্ধিমান লোক ছিল এবং অনেক ধৈর্য ছিল না। উনি সৈয়দ আহমদ সাহেবের সাথে একজোট হয়ে, সৈয়দ আহমদ সাহেবের সভাপতি ছিল তৎকালীন প্রথম সভাপতি, সেক্রেটারি ছিল আমাদের আসমত আহমদ সাহেব। উনি এবং ওই সৈয়দ আহমদ সাহেব দুইজনে আমাদের নেতৃত্ব দিছে। তার মধ্যে ছিল অন্যতম আমাদের আব্দুল কাদের বাবুল ভাই, আমাদের শাহ আলম তালুকদার ভাই, আমাদের আনোয়ার হোসেন খান, আমাদের এখানে আনোয়ার হোসেন, যারা আজকে আমরা দেখছেন সিনিয়র সহসভাপতি হিসাবে এখন আমাদের মাঝে বেঁচে আছে, আমাদের আবুল হোসেন, আমাদের নসরুল চৌধুরী। আজকে ভালো লাগলো যে অনেক দিন পর নসরুল চৌধুরী আমরা পাইছি। আমাদের মাঝে ছিল আমাদের হাসান আলী মোল্লা সাহেব, আমাদের মাঝে ছিল অগ্রণী ভূমিকা রাখছে নজরুল মাস্টার সাহেব, উনি এখনো বেঁচে আছে। আমাদের মাঝে বেঁচে নাই শহীদুল্লাহ ভাই, অনেক পরিশ্রম করছে। আমাদের শহীদুল্লাহ চুন্নু ভাই, পরবর্তীতে সে সভাপতির দায়িত্ব দীর্ঘদিন সে কঠিন হাসতে অনেক পরিশ্রম করে এই সমাজ জামাতরা ধরে রাখছে। তারও আমরা স্মরণ করতে চাই সশ্রদ্ধ চিত্তে। তার জন্য আমরা আল্লাহর কাছে, তার যারা মারা গেছে সবার জন্য আমরা ফরিয়াদ করি আল্লাহর কাছে, তারা যেন নাজাত পায়। এবং আরেকজন বিশেষ ব্যক্তি ছিল আমাদের আনোয়ার হোসেন খান। সে সকল কিছুর মধ্যে আমাদের সাহায্য করত এবং সবার সামনে থাকতো। আরেকজন ছিল আমাদের আফসারউদ্দিন মুন্সি, তারপরে জিতু হাজি কাকায়, ছিল অলিউল্লাহ দুলাভাই, ছিল জমির ভাই, ছিল আব্দুল কাদের ভাই, ছিল আব্দুর রহিম। এই যে আমাদের আব্দুর রহিম আব্দুল মান্নানের ভাই, তারা সবাই দুনিয়া থেকে চলে গেছে। তারপরে আমাদের গিয়াসউদ্দিন ভাই ছিল, অনেক ভালো ভূমিকা রাখছে সবার সাথে, প্রত্যেকটা কাজকর্মে সে উপস্থিত থাকতো এবং সবার আগে থাকতো। সে গিয়াসউদ্দিন ভাই মারা গেছে, তার জন্য দোয়া করবেন। আমাদেরকে সহযোগিতা করছে গনি ভাই, অনেক সহযোগিতা। গনি ভাই এখনো বেঁচে আছে, গনি ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের সাবেক কমিশনার পাইকপাড়ার 16 নম্বর ওয়ার্ডের কমিশনার আলমগীর সাহেব, সে আমাদের এই হাউজিং কোম্পানির একজন মালিক ছিল। তার বন্ধু ছিল নিজাম বাউদ্দিন ভাই। এরা আমাদের এই সংগঠনের জন্য বহু ভূমিকা রাখছে। তাদের নাম কেন বলতেছি? তারা প্রাপ্য এই সম্মানটুকু তাদের স্মরণ করা। তাদের মধ্যে ছিল সৈয়দ আবুল হোসেন, সৈয়দ সাহেবের ছেলে, বড় ছেলে। তিনিও আমাদের আল্লাহ তাকে সারা দিয়া পরকালে চলে গেছে। সেও একজন ভালো মানুষ ছিল। তারও চেষ্টা ছিল যে সমাজ জামাত কি করে ভালো চালানো যায়। সৈয়দ আহমদ সাহেবের আরো 2 জন সন্তান আছে, তাদের কাছ থেকে আমরা এই সহযোগিতা পাই নাই, কখনোই পাই নাই। কিন্তু আবুল হোসেনের কাছ থেকে আমরা অনেক সহযোগিতা পাইছি। সবসময় যুব সমাজে একখানে রাখার চেষ্টা করছে।
এর ভিতরে সবার নামে প্রায় বলছি যারা মারা গেছে, এদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। পরবর্তীতে আমাদের মুরব্বীদের মধ্যে এখন যারা নেতৃত্ব দিতেছেন, এর মধ্যে আমাদের অগ্রণী ভূমিকায় সবার আগে সবাই পান, এটা সবচেয়ে বেশি ভূমিকা রাখা আমাদের আসাদ ভাই। আমরা আসাদ ভাই বললাম, পুরা নামটা নাই বললাম। আমাদের বাবুল বাইরে পাই, আমাদের কবির বাইরে পাই, আমাদের বকুল বাইরে পাই, আমাদের আনু বাইরে পাই, এবং আমাদের পাটোয়ারি সামনে পাই, আমাদের আবুল ভাই থাকে, সিদ্দিক ভাই থাকে, সকলেই কিন্তু থাকেন। এই যে আমান ভাইয়ারা যারা আছেন, নতুন পুরাতন যারা বাড়িওয়ালা আছেন, সবাই কম বেশি সহযোগিতা করেন, কিন্তু এটা পর্যাপ্ত না। শহীদ ভাই আছে আমাদের অনেক সহযোগিতা করে, অর্থ করে দিয়া যেখানে যেটা লাগে। আমাদের ওজুল্লাহ মিন্টু ভাই, বিশেষ করে এখন যুব সমাজের যারা আছে, এর ভিতরে সোহেল, রাহান, আমাদের বিদ্যুৎ, মামুন, বাকের, মোহাম্মদ আলী, তারপরে আমাদের জাকির, আনোয়ার, আমাকে ওই যে শাহাবুদ্দিন, আমাদের আলম ভাই, ইয়াসিন। ইয়াসিন তো আগে অনেক ভূমিকা রাখতো, এখন কিছুটা কাঞ্চর হয়ে গেছে। ইয়াসিন পলায় থাকে, বাস্তব যেটা সেটা বললাম, কিন্তু ইয়াসিনেরও আগে আসতে হইব। এবং এই সমাজের যারা যারা ভালো ভূমিকা রাখতে পারেন, ওজুল্লাহ মিন্টু ভাই আছে, আমাদের ওই যে শরীফ ভাই আছেন, আসলে অনেকেই। আবার আমরা যারা নাকি খুব কাছে আসে না, তারাও কিন্তু অনেক ভালো ভূমিকা রাখে। যখন ডাকি তাদের সবাইকে আমরা পাই। এই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এনইটির মজিবর ভাই, আমাদের আলম, আমাদের কবির, শামসুদ্দিন বা এনইটির আরো অনেকেই ছিল যারা নাকি ওতপ্রোতভাবে সবসময় সহযোগিতা করত, এখনো করে। তাদের ডাকলে আমরা সবসময় পাই। যেমন এনইটির থেকে আলম রে, মজিবর ভাই আর শামসুদ্দিন বাইরে, এই তিনজন একেবারে ওতপ্রোতভাবে পাই। এই জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই, এবং আপনাদেরও সবার প্রতি আগামীতে যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি বা সবাই পারেন, সেই জন্য সবাই ভূমিকা রাখেন। সবার নামটা যেন এরকম ভাবে বলতে পারি, সবাই যেন ভালো ভূমিকা রাখতে পারেন। আপনাদেরই তো সমাজ, আপনারা কিভাবে যত ভূমিকা রাখবেন, তত আপনাদের সমাজ ভালো থাকবে, আপনাদের পরিবার ভালো থাকবে, আপনাদের ছেলেমেয়ে ভালো থাকবে। সবচেয়ে একটা গর্বের বিষয় যে আমাদের যারা বাড়িওয়ালা, ভাড়াটিয়া যারা আছে, তারাও খুব ভালো, কিন্তু বাড়িওয়ালা যারা আছে তাদের ছেলেরা আজও পর্যন্ত কোনোদিন কোনো অন্যায় কাজের ভিতরে দেখি না। সবাই ব্যবসা বাণিজ্য করে, সবাই সম্মানিত। তাদের সময় এখানে চোখ দেওয়া, সেখানে চোখ দেওয়া, তারা তো সবাই ব্যবসা করে, পরিবার নিয়ে আছে, ভালো আছে। তারা আমাদের পরবর্তী প্রজন্মের দায়িত্ব তাদের কাঁধে নিতেই হবে। এখন যারা আছে, এই সালাউদ্দিন, বিদ্যুৎরা, মামুনরা, রেহানরা, সোহেলরা, আমরা আনোয়াররা তো বুড়ো হয়ে গেছি, 60 বছরের বেশি হয়ে গেছে। যারা আছে, এই যে আমাদের জাকির আছে, বা আরো যারা যারা আছেন, মোহাম্মদ আলী আছে, এরকম সবাই দায়িত্বটা পুরোপুরি নিতে হইব আগামীতে। আমাদের আস্তে আস্তে রিটায়ারের দিকে দিবেন, আপনারা দায়িত্ব নেবেন। আশা করি আপনাদের চাইতে কম বয়সে, আমাদের বয়স যখন 25-27 বছর, তখনই আমরা মুরব্বীদের সাথে কাজ করছি। তারা আমাদের সকল কিছুর মধ্যে আমাদের ডাকছে, দেখছি আমাদের অনেক মর্যাদা দিচ্ছে। এবং আমরাও তখন এই 27-28-30 বছর বয়স ছিল, যখন 2096, 97, 91 পরে যখন এখানে মহল্লা গড়ে উঠতেছিল, 2001 সাল থেকে তো প্রচন্ড ভাবে এই সমাজ জামাত নিয়ে ভাবতে হয়েছে। 2001-এর পর থেকে, এর আগের থেকে আমরা সমাজ জামাতে কাজ করছি মুরব্বীদের সাথে। মুরব্বীরা তো আমাদের অনেক সম্মান করছে, অনেক মর্যাদা দিচ্ছে, অনেক স্নেহ দিচ্ছে। তাদের ভালোবাসে আজকে আমরা এই জায়গায়। আমরা এখন মুরব্বীর পর্যায়ে, আগামীতে আপনারও দায়িত্ব নেবেন। দায়িত্ব আসলে সবাই পালন করতে পারেন। এখানে সবারই দেখি যে সমাজে দায়িত্বটা একটু কম করি। ব্যবসার জন্য সবাই খুবই উদ্গ্রীব। সকালবেলায় জায়গা 2 নাম্বার গেট, কেউ টান বাজার, যার যার কর্মস্থলে। পয়সা যে কামাইতে পারে সে সমাজ চালাইতে পারবো না কেন? যে ব্যবসা চালাইতে পারে সে সমাজও চালাইতে পারবে। এই যে আনোয়ার আর একটা ফাঁকিবাজ, ওই কবির আছে ফাঁকিবাজ, কিন্তু এরা তো সমাজে ভূমিকা রাখতে পারে। ফাঁকিবাজ না তারা? আপনারা কি আমার সাথে একমত না? তারা কি ভূমিকা রাখতে পারে না সমাজে? যে সালাউদ্দিন, বিদ্যুৎরা আমরা যদি পারে,
মামুনরা যদি পারে, তাইম যদি পারে, আজকে তাইম কই, তাইম সামনে আসো, ভিতর থেকে সামনে আস। তাইম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে। তাইম হচ্ছে কি আমাদের সৈয়দ আহমদ সাহেবের বড় ছেলে, বড় নাতি বাবু ভাই, তারপরে আমাদের বাবু মাতবর ইদানিং ভূমিকা রাখতেছে। আসলে যারা যারা মর্যাদা পাওয়ার উপযুক্ত সবারই মর্যাদা দেওয়া উচিত। এখন আমরা অনেকেই এই কমিটির সভাপতি, এই কমিটির সেক্রেটারি, এটা কি ক্ষমতা? এটা হচ্ছে দায়িত্ব। এটা সকলের দায়িত্ব। আসলে অনেকটা চাকরের মতন, সবার ভালো মন্দ দেখার দায়িত্ব হইছে গিয়া ক্ষমতা। মানুষ বলে ক্ষমতা, রাষ্ট্রীয় ভাবে বলে যে আমরা ক্ষমতা পাইছি, আমরা ক্ষমতায় আসবো। এই রাজনৈতিক কেন্দ্রের এক কথা না বললেই হয় না, কারণ রাজনীতি, রাষ্ট্র, সমাজ, এই তিনটা কিন্তু একই সাথে ওতপ্রোতভাবে জড়িত। সমাজ ঠিক থাকলে রাজনীতি ঠিক থাকবো, রাজনীতি ঠিক থাকলে রাষ্ট্র ঠিক থাকবো। এখন সবাই বলে যে আমরা ক্ষমতায় যাব, ক্ষমতাটা কি সেটি তো তারা বোঝে না। রাজনীতি কি ক্ষমতায় যাওয়ার জন্য? রাজনীতি হয়েছে গিয়া জনসেবামূলক। এই সমাজটা জনসেবামূলক। রাষ্ট্রীয় মন্ত্রী যারা পায় তারা তো জনসেবামূলক। যারা মন্ত্রী হয়, আমরা দেখি আমাদের দেশে তারা রাজা হয়ে যায়। যারা পদ পায় তারা মনে করে আমরা রাজা হয়ে গেছি, আমরা বোধহয় আইনের ঊর্ধ্বে। আজকে দেখেন, যারা আইনের ঊর্ধ্বে ভাবছে তাদের অবস্থা কোথায়? শুধু বাংলাদেশে না, পৃথিবীর সমস্ত জায়গায়। এটা আল্লাহর বিধানে। আল্লাহ বলছে এই সুযোগ আপনাদের আমি করে দিই, সেবা করার সুযোগ। যদি আপনারা সেবা না করে মনে করেন যে আপনারা মালিক, তখন আমি আপনাদের ধ্বংস করে দিই। সেটা ওই আমাদের আরেক উপদেষ্টা আব্দুল কাদের বাবুল ভাই কোরআন আয়াত বলল। কোরআনে এরকম বহু আয়াত আছে যে তোমরা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করো। এটা হচ্ছে সবচেয়ে বড় ফরজ। আমরা লেবাসদারি যে নিয়ম কানুনগুলা, ধর্মীয় আচার অনুষ্ঠানগুলা করি, নামাজ রোজা করি, হজ করি, এইগুলোর পাশাপাশি কিন্তু যদি নিজেরে গঠিত না করি, হক প্রতিষ্ঠা না করি, সমাজে মানুষের পাশে প্রতিবেশীরে খোঁজখবর না নেই, এক মুসলিম বা আরেক মুসলিম বা অথবা অমুসলিম প্রত্যেকটা মানুষের, রাষ্ট্রের যদি উপকারে না আসি, তাহলে আমরা মানুষ হিসাবে কিসের শ্রেষ্ঠ মানুষ? আমরা মানুষ শ্রেষ্ঠ আল্লাহ ঘোষণা দিয়ে দিছে। এই মানুষটাই কিন্তু আবার জাহান্নামে পাঠাইব। কেন? শ্রেষ্ঠ আমরা আমাদের মধ্যে রাখতে পারি না, কারণ আমরা কুকুরের চাইতে, পশুর চাইতে বেশি নিকৃষ্ট হয়ে যাই না। এই জন্যই আল্লাহ জাহান্নামের ব্যবস্থা রাখছে। নাইলে আল্লাহ এত মহব্বত করে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষকে সৃষ্টি করার কারণ তো আল্লাহ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ বলছে তোমরা সৎকর্ম করো, তার পুরস্কার আমরা দিব, আমি দিব, আমি নিজে দিব। কিন্তু আমরা কি করি? আমরা নিজেদের লোভ লালসা, নিজেদের এই স্বার্থ বড় করে দেখতে যে কি করি, আমরা মানুষের থেকে অমানুষের রূপ নেই। সেটা রাষ্ট্রীয়ভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন, সামাজিক ভাবে বলেন, ব্যক্তিগতভাবে বলেন। অনেকে ব্যক্তিগতভাবে আগ্রাসী মনোভাব দেখায়। এই আগ্রাসী কয়দিনের, সবার কিন্তু মৃত্যু হইব, এটা একেবারে অনিবার্য। আমাদের সবার মৃত্যু হবে অনিবার্য। মৃত্যুর আগে আমাদের কি করা উচিত? মৃত্যুর আগে আমাদের করা উচিত ভালো কিছু কাজ করা, হক প্রতিষ্ঠা করা, মানুষের সমস্যাগুলো, সেই সমস্যাকে দূর করার জন্য দুই পক্ষের দায়িকা মীমাংসা করে দেওয়া, যার ভুল আছে ভুল সংশোধন করে সমাধান করে দেওয়া। শাস্তি দেওয়াটা কিন্তু খুব বেশি জরুরি না, সমাধান করে দেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। আপনার ভিতরে আমার মধ্যে ভুল বুঝাবুঝি হইব, আরেক ভাই এসে আমাদের ভুল বুঝাবুঝি দূর করে দিব, এটাই দায়িত্ব। এখন এই যে আমাদের যে সমাজ, এই সমাজের অনেক কাজ আছে, কিন্তু বিশেষ করে আমাদের আগামী প্রজন্ম যাতে একেবারেই নিষ্কণ্টকভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেই ব্যবস্থা আপনাদের আমাদেরই করে দিতে হবে। তারা যেন কোনো কিছুর মধ্যে ব্যাক পাইতে না হয়। আমরা যেই পরিবেশ এবং যেই বর্তমান যে সিচুয়েশন বা পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করলাম, যুদ্ধ করলাম, এটা কিন্তু ভবিষ্যতের এই ছেলেপেলেরা, শিক্ষিত সমাজের ছেলেপেলেরা যারা ব্যবসায়ী, এরা কিন্তু এই ধরনের জিনিস মোকাবেলা করতে পারবো না। এই জন্য এই ধরনের
এই শান্তিপূর্ণ অবস্থানও তারা সৃষ্টি করতে পারবে না। এই অবস্থান আমাদের সৃষ্টি করে দিয়ে যেতে, যাতে করে ভবিষ্যতে কেউ কারোর দিকে কেউ অন্যায় কাজ না করতে পারে, কারোর প্রতি কেউ জুলুম না করতে পারে। আমাদের এই হুসাইনগরটার দায়িত্ব অন্তত আপনারা নেন, আপনারা নিয়ে এরকম একটা পরিবেশ করেন, সেটা যেমন আপনারা বহিরাগতর যেই কথাটা বলেন, বহিরাগতর দিয়া যেরকম সমস্যা আছে, সমস্যা আমার দিয়েও আছে। এই সমস্যা দূর করতে হইব, সেটা বহিরাগত হোক বা আমার নিজের হোক। কোন অবস্থায় ভুল করা চলতো না, অন্যায় করা চলতো না। কিছু মানুষ আমরা আছি, আমাদের ভিতরে ভুল ভ্রান্তি আছে, আমরা কেউ নিজের ভিলেন রূপে প্রকাশ করি, এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয়। তারপরে আমরা এই ধরনের কার্যক্রম করি, সেটা বহিরাগত হোক আর ভিতরে হোক। আমরা যদি ঠিক থাকি, আমরা যদি নিজেদের মধ্যে ভুল ভ্রান্তি না করি, তাহলে বহিরাগতরা কোনোদিন কোনো সুযোগ নিতে পারবো না। এই জন্য আসলে আপনারা এই যে ওঠা করতেছেন কেন, এগুলো রাখেন না। এগুলো তো আমি বলবো, এগুলো আমি বলবো। তো সবাই বসেন না, বসেন একটু প্লিজ বসেন। আমি বলবো, বললে আনবেন। সবাই সুশৃঙ্খল ভাবে বসবেন। এই 2 ঘন্টা 2.5 ঘন্টা যাবত যেভাবে বসে আছেন এভাবে বসবেন। আপনাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা করবো। আপনাদের ওই আসনেই সব খাবার পৌঁছে যাবো, কেউ ওঠা লাগবো না, কারণ পর্যাপ্ত পরিমাণের খাওয়ানোর ব্যবস্থা করছে আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা। আপনি একটু শোনেন, আগামী দিনে আমাদের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য নেতৃবৃন্দরা বলছে যে আমায় দিবেন, খোঁজখবর নিবেন। কমিটিতে যদি 7 দিনে 1 দিনও করে একজন আসেন, তাহলে দেখবেন যে প্রতিদিনে 10 জন 20 জন করে আসা পড়ে। ওইখানে আমাদের প্রধান উপদেষ্টা এবং যারা কর্মকর্তা আছে তারা কিন্তু চার ব্যবস্থা রাখছে, এসির ব্যবস্থা রাখছে, টিভির ব্যবস্থা রাখছে, ওয়াইফাইয়ের ব্যবস্থা রাখছে, ওইখানে পেপারের ব্যবস্থা আছে। ওইখানে এসে আপনি একটু সময় দিবেন। আপনারা তো বাসায় রেস্ট দিবেন, সারাদিন ব্যবসা বাণিজ্যের পর একটু রেস্টের দরকার আছে, কিন্তু সমাজ জমাতে একটু সময় দেওয়ারও দরকার আছে। আপনারা মেহরবানি করে আগামীতে এই সমাজ জমাতে একটু সময় দিবেন, সবার খোঁজ খবর নিবেন। আগে যেভাবে করছেন, আগে যেটা করছেন এখন অনেকটা শিথিল হয়েছে, কিন্তু না, আগের মতনই সবার খোঁজ খবর রাখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, এই সমাজ আপনাদের, এই কমিটিও আপনাদের। এই কমিটির সভাপতির যেই দায়িত্ব, সদস্যরও এই দায়িত্ব। সভাপতিরও একটা বোধ, প্রত্যেকটা সদস্যরও একটা বোধ, প্রত্যেকটা বাড়িওয়ালারও কিন্তু একটা করে বোধ। আগামী দিনে নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে আপনারা যোগ্য নেতৃত্ব বাছাই করবেন। সেই জন্য আমরা কার্ড প্রত্যেক বাড়িওয়ালাদের জন্য কার্ডের ব্যবস্থা করছি। আগামীতে এই কার্ডগুলো আমরা বিতরণ করব। ওই কার্ড দিয়ে আপনারা মাসিক একটা বেতন করবেন, হয়তো 100 থেকে 150 বা 200। মসজিদের বেতনটাও আমরা ওই কার্ড দিয়ে আপনাদের সহযোগিতা করবো, যাতে কার্ডের মাধ্যমে আপনারা 12 মাসের বেতন দিতে পারেন। আপনাদের স্মরণ রাখার একটা ব্যাপার আছে, অনেক আমরা কাজকর্ম নিয়ে ভুলে যাই যে কোন মাসের বেতন দিলাম, কোন মাসে দিলাম না। আপনার কাছে কার্ড থাকবে, সেই কার্ড অনুযায়ী কেউ 6 মাসের বেতন একবারও দিয়ে দিতে পারবেন। 100 করে 600 টাকা, 200 টাকা গেলে 1200 টাকা। এটা কারোর জন্য খুব বেশি প্রেশার হইব না, কারণ আমাদের এখানকার সবাই প্রায় স্বচ্ছ, অসচ্ছলতা কেউ নাই। এরকম একটা অনুষ্ঠান আমাদের এখানকার যে কেউ একাই করতে পারে। এরকম একটা অনুষ্ঠান আমাদের এখানকার যারা বাড়িওয়ালা ইনশাল্লাহ একাই করতে পারে। তবে আমরা একা করতে চাই না, সবার সহযোগিতা নিয়েই করতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করছেন অতীতে, আজকেও করছেন, আগামীতেও আপনারা এরকম সহযোগিতা করবেন। অন্তত যারা অর্থ দিয়া পারবেন না, তারা উপস্থিত হয়ে অন্তত আমাদের সহযোগিতা করবেন। এবং আপনাদের যদি কোনো ভালো মন্দর বিষয় থাকে, সেটা আমাদের কমিটির মুরব্বীরা আছেন, আসাদ ভাই বলে গেছে, মুরব্বীদের জানাইবেন, পঞ্চায়েতে জানাইবেন, অথবা যদি প্রকাশ্য না জানাতে পারেন গোপনও জানাবেন। ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে, পারিবারিক সমস্যা যদি থাকে, আমরা যা প্রয়োজনে বাড়িতে যে হইলেও সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে সবকিছুর মালিক আল্লাহ, সবকিছু সমাধানের মালিক আল্লাহ। আমাদের শুধু আল্লাহ বলছে তোমরা চেষ্টা করে যাও, কারণ তোমরা সারাদিন চেষ্টা করলেও সফল কাম হইব না যদি আমি সফল কাম না করি। আর আল্লাহ বলছে তোমরা সৎকর্মে থাকো, আমি তোমাদের অবশ্যই সফল কাম করবো। অর্থাৎ আমরা যদি ভালো নিয়ত নিয়ে ভালো কিছু করার চেষ্টা করি, আল্লাহ সবসময় সফল করাইছে এবং করবে, এটা আল্লাহর অঙ্গীকার। অনেকক্ষণ সময় নিয়ে আপনারা ধৈর্য সহকারে বইছেন, সময় দিচ্ছেন। আমাদের পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে এবং এই মসজিদ কমিটির পঞ্চায়েত কমিটি সবই আপনাদের, এই 2 কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দনও জানাই, ঈদের শুভেচ্ছা জানাই, যেটা সবার আগে জানানোর কথা ছিল।
এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা কইরা আপনাদের শান্তিপূর্ণ জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, অর্থনৈতিক জীবনের কল্যাণ কামনা কইরা, আল্লাহর কাছে মাগফিরাত কামনা কইরা সবাই ভালো থাকবেন এই দোয়া কইরা, এবং আপনাদের কাছ থেকেও দোয়া চাইলাম আল্লাহ যেন আমাদের দয়া করে সবাই যেন আমরা ভালো থাকি। আগামীতে যে কোনো সব পরিস্থিতিতে আপনাদের যখন নাকি আমাদের মুরব্বী আসাদ ভাই ডাকবো, আপনারা এইভাবেই আসাদ ভাই ডাকে সবাই সাড়া দিবেন। আমাদের কিন্তু মুরব্বী এখন আছে, আমাদের মুরব্বীকে আপনাদের ভালো করে পরিচয় করে দেয়, আমাদের আল্লাহ আসাদ ভাই এবং আব্দুল কাদের বাবুল ভাই। এটা অন্য কেউ বেজার হওয়ার কিছুই নাই। আপনারা কি সবাই একমত না যে আমাদের এই দুইজন আমাদের মুরব্বী? আমাদের এই দুজন মুরব্বী আছে, আপনারা ভবিষ্যতে এই দুজনের জায়গা পূরণ করবেন। আপনারা আসেন, দুজনের জায়গায় যেন ভবিষ্যতে 5 জনের নাম বলতে পারি। কারণ বাবুল ভাইয়ের মতন, আসাদ ভাইয়ের মতন কিন্তু বয়স্ক আরো অনেকে আছে, কিন্তু তাদের মতন ভূমিকা রাখেন না। রাখলে অবশ্যই আপনাদের কৃতজ্ঞতার সহিত এরকম ভাবে স্মরণ করবো। আশা করি আপনারাও ভবিষ্যতে এরকম ভূমিকা রাখবেন যেন আপনাদের নামও আমরা বলতে পারি, সবাই বলতে পারি। আর একটা কথা বলে দেই যে পঞ্চায়েত কমিটিরও একটা মেয়াদ থাকে, এটারও মেয়াদ শেষ পর্যায়ে, মসজিদ কমিটিরও মেয়াদ শেষ পর্যায়ে। আজকে পঞ্চায়েত কমিটির সবাই আছেন, আপনাদের জানাইতেছি মসজিদ কমিটিরও মিটিং ডাইকা সবারে জানাবো, সবারে নিয়ে আলোচনা কইরা আমাদের প্রধান উপদেষ্টা বলছে সবার মতামত নিয়ে আবার কমিটি নতুন করে সাজামু। সেই সাজানোর ভিতরে একটা জিনিস সবাই খেয়াল রাখবেন, যারা কাজ করব তাদেরই দায়িত্ব দিবেন, যারা কাজ আমরা করবো না তারা তো একটু দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। নতুন নতুন মানুষ যারা দায়িত্ব পালন করব তাদেরই দেওয়া উচিত, এবং যারা ভালো করছে অতীতে, যারা ভবিষ্যতে ভালো করব বা যারা আগ্রহ থাকে আল্লাহর ঘর সেবা করবো, সমাজের সেবা করব, আমরা সবাই ওয়েলকাম জানাই। এই ব্যাপারে কেউ তো দ্বিমত নাই নাকি? আমাদের কোনো দ্বিমত নাই, সবাই দায়িত্ব পালন করবেন। এই কমিটির একজন সদস্য হলে আপনারা আসলে দায়িত্বশীল, এবং আসলে কমিটির বাইরেও যারা বাড়িওয়ালা আছেন তারাও অনেকে দায়িত্বশীল। সবাই দায়িত্ব পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের থেকে বিদায় নিব, এবং আপনারা সবাই যার যার আসনে বসে থাকবেন, সে আসনে আমরা খাবার পৌঁছায় দিব। আপনারা সুশৃঙ্খলভাবে খাবার নেবেন, কেউ উঠবেন না। আর যারা আসনে ছাড়া আছেন তারাও খাবার পাবেন, তাদেরও ব্যতিব্যস্ত হওয়ার কিছু নেই। আর তারা ওই জায়গায় দাঁড়ায় থাকবেন, ওইখানে খাবার যাবে ইনশাল্লাহ। সবার কাছ থেকে বিদায় নেই। আমাদের জন্য, কমিটির মুরব্বীদের জন্য আপনারা দোয়া করবেন। খোদা হাফেজ।